এত কষ্ট করে ভিডিও বানিয়েও যদি তোমরা লাইক কমেন্ট শেয়ার না করো তবে কেমন লাগে বলো তো। তো জানো আমাকে কিন্তু অনেকেই কিন্তু বলেছে কি হবে ভিডিও বানিয়ে, কি ফালতু টাইম পাস করা। তো আমি কারোর কথায় কান না দিয়ে কিন্তু আমি আমার মানে পথেই চলি। আমি কিন্তু একদিন না একদিন মনে ভাবি যে সাফল্য অর্জন করতে পারবো। তো তোমরা যদি পাশে থাকো অবশ্যই পারবো। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাকে। আমি সবে নতুন এসেছি এই লাইফে। তো আমার এই ভিডিওটা আজকেই সকাল থেকেই শুরু করলাম, আজকের ব্লগটা। তো দেখো ঘুম থেকে আমি অনেক আগেই উঠে গেছি, মাম্মামকে এইমাত্র ঘুম থেকে উঠালাম। আর উঠিয়ে ও তো ওই যে মিনিকে নিয়ে আদর করতে বসে গেছে। আর আমি এদিকে বিছানাটাও গুছিয়ে নিলাম, গুছিয়ে নিচ্ছি আর কি, এখনও হয়নি পরিষ্কার করা। তো এদিকে দেখো মাম্মামও উঠে গেছে, খাটের উপরে উঠে কী করছে দেখো। তো আমার বিছানা গোছানো কমপ্লিট, বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে চলে এসেছি রান্নাঘরে, এসে আমি মাকে আগে সবজি বানিয়ে দিয়েছি, তারপরে মা রান্না করছে দেখো এদিকে। আর এখনও এত রকমের রান্না এখনও বাকি আছে। তো আমাদের বাড়িতে না 3-4 রকমের না হলে কেউ ভাতই খেতে চায় না, 2 রকম হলে তো খাবেই না, কম করে 3 রকম 4 রকম হবেই। তো এদিকে দেখো কটা জামা কাপড়, এক ধামা জামা কাপড়, কটা বলছি, এই দেখো এক ধামা জামা কাপড় কাচবো এখন। তার জন্য সার্ফটাও নিয়ে নিলাম। আর ওদিকে মাম্মামের ব্রাশ করাবো। ও এত বড় হয়ে গেছে, এখনও একা একা ব্রাশ করবে না, আমি করিয়ে দেবো তারপরে। তো আমি ব্রাশটা নিয়ে ছাদে চলে এসেছি। দেখো এখনও কুয়াশা কুয়াশা ভাব, এখনও রোদ্দুর ওঠেনি। আর আমাদের কাছে দেখো প্রচুর কিন্তু লাউয়ের জালি এসছে। আর কদিন ধরে লাউ খেয়ে খেয়ে না এখন আর লাউ খেতে ভালোই লাগে না। লাউ শাকও সেরকম ভালো লাগে না, বলে না বাড়িতে থাকলে সেটার মর্ম কি বলবো, অন্য কারোর বাড়িতে হলে সেটা খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো মিনি আর চিকু চুপ করে বসে আছে। এরা না এত লক্ষ্মী, কি বলবো, কোথাও যায় না, আমাদের বাড়িতেই থাকে। বাইরে গেলেও একটু ঘুরে আবার চলে আসে। আর দেখো লাউ এত পরিমাণে ধরেছে যে পিছনে ঝুলে গেছে, লাউয়ের ওই ডগাগুলো ঝুলছে। আর সেখান থেকে দেখো কতগুলো লাউ হয়েছে। তো তারপরে আমি মাম্মামকে ব্রাশ করিয়ে দিলাম। ও তো ব্রাশ করতে চায় না, ওর আবার পড়াতে ম্যাডাম আসবে পড়াতে, তো তার জন্য আমি একটু তাড়াতাড়ি করলাম। আর আজকে তো ছুটিও আছে স্কুল, তার জন্য একটু লেট করে উঠেছে মাম্মাম। গাছে লাউয়ের শেষ নেই, প্রচুর পরিমাণে লাউ। এদিকে দেখো এই যে মিনি আর চিকু, এদের সারাক্ষণ মারামারি, সারাক্ষণ কি বলবো, দুষ্টুমি করে না আবার যখন করে আর থামেই না। তো এই দুটো এত লক্ষ্মী বাচ্চা, কি বলবো, বাড়ির বাইরে কোথাও যায় না, কিন্তু বাড়ির ভিতরেই যত দুষ্টুমি। আর মাম্মামের তো খুবই ভালোবাসে, আর আমাদের সবাইকে, আমরা যেখানেই থাকি সেখানেই গিয়ে চুপ করে বসে থাকে। তো আমি নিচে চলে এসেছি দেখো, এসে এই জামা কাপড়গুলো কেচে দেবো আর স্নানটাও করে নেব, যেহেতু পুজো দেওয়া বাকি আছে। তো স্নান করে আমি আগে যাব পুজো দিতে। তো দেখো আমি স্নান করে চলেও এসেছি ঘরে। এদিকে মাম্মাম কি বলবো, মাম্মাম আমার ক্যামেরাম্যান আর কি, যেহেতু আমার স্ট্যান্ড নেই। তো মাম্মামকেই মাঝে মাঝে বলি যে মাম্মাম একটু ভিডিও করে দাও। তারপরে দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরে, এসে আগে গোপালকে জাগিয়ে তারপরে জল নিয়ে এসেছি ঠাকুরের, যেহেতু সব প্রসাদ বানাতে হবে, প্রসাদ জল দিতে হবে, জলটা নিয়ে তারপরে সব রেডি করে দেখো পুজোটাও দিয়ে নেব এবার। আর এই যে আমার মহাদেব, মহাদেব কিন্তু এই ধুতরা ফুল আর আকন্দ ফুলেই সন্তুষ্ট মহাদেবের পুজোতে। আর এদিকে তারপরে আমি স্নান করে পুজো দিয়ে মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি। আর দেখো মাম্মাম কিন্তু স্নানের পরে ও একাই ক্রিম মাখবে মুখে, তারপরে গায়ে বডি লোশন মাখবে, সব একা করবে, আমাকে দিয়ে কিছু করাতেই চায় না। তারপরে আমি ওকে স্নান করিয়ে রেডি করে এদিকে চলে এসেছি যে মা কী কী রান্না করেছে দেখছিলাম, ওকে খাওয়াবো আর আমরাও খেয়ে নেব। তো এদিকে মা অনেক কিছুই, বললাম না 4-5 রকমের রান্না করে প্রত্যেকটা দিন। তো এদিকে দেখো মাম্মামকে খাইয়ে দিচ্ছিলাম, আর ওখানে পিসি শুয়ে শুয়ে টিভি দেখছিল। তো মাম্মামকে খাইয়ে আমরাও খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে না ছাদে এসেছিলাম একটু রোদ্দুরে, নিচে ভীষণ ঠান্ডা লাগছিল। তো কটা কুল ছিল, আমি আর পিসি পিসি শুয়েছিল আর আমরা এই যে লাউয়ের পালার নিচে
বসে আছি, বসে বসে কুল খাচ্ছিলাম। কী যে ভালো লাগে মানে ছাদে আসলে। আর মানে এই শীতকালে রোদ্দুরটা তো আরও মিষ্টি লাগে। তো দেখো মানে লাউয়ের পালার নিচে, গরমকালে আবার ভালোই হবে, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা থাকবে উপরে। আর এদিকে দেখো জামা কাপড় মানে মেলা ছিল কটা, যেগুলো কেচে দিয়েছিলাম শুকিয়েও গেছে, ভাবলাম একবারে তুলে নিয়ে যাই। বিকাল বিকালও হয়ে গেছে, এই 3:30 4টে মতো বাজে। তারপরে সন্ধ্যাবেলা মাম্মামকে ম্যাগি করে দিয়েছিলাম। আর মাম্মাম দেখো বাইরে প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগেও গেছে, মাম্মাম এখন ম্যাগি খাবে। আর এদিকে বাবা মা আর পিসির জন্য চা করে দিয়েছিলাম, ওরা বাইরে চাটাও খেয়ে নিয়েছে। আর মাম্মাম দেখো এখানে ড্রয়িং করছিল, এদিকে দেখো মা বসে আছে, আর এই যে পিসি কী যেন করছে বাইরে। তো আমি আর ওই যে বাবা মনে হয় বাজারে যাচ্ছে। তো আমিও আমাদের বাড়ির বাইরেটা দেখিয়ে দিলাম তোমাদের। আর তারপরে তো সন্ধ্যা লেগে গেছিলো, আর আমি হাত মুখ ধুয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এসে আগে সন্ধ্যাটা দিয়ে নিলাম, যেহেতু সন্ধ্যার সময় সন্ধ্যা তো দিতেই হবে আগে। তারপরে গোপালকে ভোগ লাগাতে হবে সন্ধ্যাবেলায়। তারপরে আবার গোপালের শয়ন আছে, মানে সন্ধ্যাবেলা আর এই সকালের পুজো দেওয়ার এই দুটো সময় একটু তাড়া থাকে আর কি, একটু তাড়াতাড়ি করলে। এদিকে মাম্মামের পড়াতেও হবে, তাড়াতাড়ি করে আমি একটু সন্ধ্যাটা দিয়ে নিলাম। দিয়ে দেখো গোপালকে ভোগও দিয়ে দিয়েছি। আর আজকে গোপালের ভোগে দিয়েছি আপেল। আর আমার গোপাল সোনায় এখন ভোগ প্রসাদ নিবেদন করে তারপরে শয়নে যাবে। তারপরে আমি চলে গেছি মানে গোপালকে শয়নে দিয়ে মাম্মামকে পড়াতে চলে এসেছি। এদিকে দেখো ও তো পড়তেই চায় না, আমার কাছে তো পড়তেই চায় না। ওর পাপার কাছে যাও বা পড়ে, আমার কাছে পড়বেই না। তাও কী করবো, একটু বসালাম, ওর পাপার তো এখন টাইম নেই। তো একটু বই পড়ানো প্রায় হয়ে গেছে মাম্মামের। তারপরে আমি দেখো রান্নাঘরে গেছি, যে মায়ের প্রায় রান্নাও কমপ্লিট। মা বললো আজকে তোর করতে হবে না, তুই ওকে বই পড়া। তারপর আমি বই টই পড়িয়ে এসে দেখি মায়ের ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিচ্ছে। আর এদিকে একটা ভাজা করবে ফুলকপি টমেটো আর মটরশুঁটি দিয়ে, সেটা মানে মা ভাজা করছে। আর তারপরে আমরা দেখো সব গুছিয়ে চলে এসেছি ঘরের ভিতরে, কারণ না টেবিলে আর খুব বাইরে খুব ঠান্ডা, তার জন্য মানে সবাই মিলে ঘরেই খাওয়া দাওয়া করি এখন। খাওয়া দাওয়া করে ওখানে তারপরে মুছে দিই। আর এদিকে মাম্মাম নিচে মোটেই খাবে না, কি বলবো, ও সেই খাটের উপরে বসে না খেলে ওর হয় না, কিন্তু খাটের উপরে বসে খাওয়া তো ভালো না বলো। তারপরে খেয়ে টেয়ে হাত মুখ ধুয়ে গুছিয়ে চলে এসেছি আমরা, এখন ঘুমিয়ে পড়বো। সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ, তোমরা একটু আমার পাশে থাকো।